আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকে আমরা বিডিএম ও রিজনালের একটি প্রবলেম সলভ করব। এটি জুনিয়র ক্যাটাগরির একটি প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সমাধান করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো কোশ্চেনে বলা আছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজে এ বি ইকুয়াল এসি এবং এই অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি। ডি এ বি এর উপর এমন একটি বিন্দু যেন সিডি এসি বিকে সমান দুই ভাগে বিভক্ত করে। বিসি বাহুর দৈর্ঘ্য 2018 একক হলে এডি প্লাস সিডি কত? আচ্ছা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি আর এসি সমান, আর এই অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি। আচ্ছা, 100 ডিগ্রি। আর ডি এমন একটা বিন্দু এ বির উপরে যেটা এসিবিকে সমান দুই ভাগে ভাগ করছে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল সমান। আচ্ছা, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য বলছে 2018 একক, তাহলে আমাদের বের করতে হবে এডি প্লাস সিডি। যে সাইডে লিখে রাখি এডি প্লাস সিডি। আচ্ছা 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 তো প্রথমেই আমরা বিসি থেকে এমন একটা বিন্দু ই নিই যেন সিই আর সিডি ইকুয়াল হয়, এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল হয়। তাহলে আমরা পাই যে সিডি ডি যোগ করি, তাহলে সিই আর সিডি ইকুয়াল। আচ্ছা, তো আমাদের প্রথমে বলছে কি যে ট্রাইঙ্গেল এ বিসিতে এই অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি এ বিসি ইকুয়াল 180 আর বি আর সি এক ইকুয়াল, মানে ইকুয়াল অ্যাঙ্গেল, কারণ ভূমির সমানে। আচ্ছা, তাহলে এটা 100 ডিগ্রি আর প্লাস এটা লিখতে পারি 2b 180। তাহলে আমরা পাবো 2b ইকুয়ালস টু 80 ডিগ্রি, বি ইকুয়ালস টু 40 ডিগ্রি, এটা ইকুয়ালস টু সি একই। আচ্ছা, তাহলে এটা 40 ডিগ্রি আসতেছে আর এসিডি আর ডিসিই এ দুইটা ইকুয়াল, কারণ ডিটা হইল এসিই এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেলটার সমান ভাগে ভাগ করছে। আচ্ছা, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে একটা হবে 20 ডিগ্রি করে, তাহলে এটাও 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি। আচ্ছা, তো আমরা ভাগ করছিলাম কি এটা আর এটা ইকুয়াল রাখছিলাম। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এই ট্রায়াঙ্গেল সিডিইতেও, আচ্ছা সিডিই প্লাস সিইডি প্লাস ডিসিই ইকুয়াল 180 ডিগ্রি। আচ্ছা, সিডিই আর সিডি কিন্তু একই কোণ, দুইটাই সমান, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এটা লিখতে পারি 2CDE ইকুয়ালস টু প্লাস 20 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা 2CDE ইকুয়ালস টু 160। তাহলে সিডিই আসবে আমাদের 80 ডিগ্রি করে। আচ্ছা, তাহলে এটা আসে 80 ডিগ্রি, তাহলে এটাও আসবে 80 ডিগ্রি। আচ্ছা দেখো, এখন এসিইডি ট্রায়াঙ্গেলে, মানে চতুর্ভুজে এসিডিই চতুর্ভুজে কি আসে, ডিএসি প্লাস ডিসি ডিইসি ইকুয়াল আসে 100 প্লাস 80 ডিগ্রি, তাহলে আসে 180 ডিগ্রি। মানে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এটা দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, আমি হাতে আঁকতেছি তো একটু ব্যাখ্যা হইতে পারে। আচ্ছা, ধরে নাও এটা একটা বৃত্ত, যদিও বৃত্তের মতন হয় নাই। আচ্ছা, এখন দেখো যে ডিই চাপের উপর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা
ডিই চাপের উপর ডিএই, ডি চাপে ডিএই ইকুয়ালস টু, দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ এটা ডি চাপে ডিসিই, এই দুইটা কিন্তু 20 ডিগ্রি, কারণ এটা 20 ডিগ্রি, এটাও তাহলে 20 ডিগ্রি হবে। আচ্ছা, আবার এইডি চাপে এই অ্যাঙ্গেলটা ডিইএ ইকুয়ালস টু এসিডি, এটাও ইকুয়াল 20 ডিগ্রি, কারণ একটা 20 ডিগ্রি আসছে তোমার, এটা 20 ডিগ্রি, তাহলে এটাও 20 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটাও ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা ইকুয়ালের কারণে এডি ইকুয়ালস টু ডিই। আচ্ছা, এটা আসলো যে এডি ইকুয়ালস টু ডিই। আবার দেখো এই অ্যাঙ্গেলটা কত, যে ডিইসি, এটা সিইডি, এটা ইকুয়াল সিইডি, দুটা একই অ্যাঙ্গেল, সিইডি 80 ডিগ্রি, তাহলে ডিইবি কত হবে, ডিইবি ইকুয়ালস টু আসবে 180 ডিগ্রি মাইনাস সিইডি, মানে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়ালস টু আসবে 100 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 100 ডিগ্রি, তাহলে এটা 40, তাহলে এটাও আসবে 40, তিনটা যোগ করলে 180 হবে। তাহলে এই যে দেখো ডিই বাহুটা আর বি বাহুটা ইকুয়াল হবে, কারণ দুইটা একই বাহু, মানে একই সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তাহলে ডিই ইকুয়ালস টু বিই। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে পাইছিলাম কি এডি ইকুয়াল ডিই, এবার পাইছি ডিই ইকুয়াল বি, তাহলে লিখতে পারি যে এডি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু বি, তিনটা বাহুই সমান। আচ্ছা, আমাদের প্রথমে বের করতে বলছিল কি যে এডি প্লাস সিডি ইকুয়াল হোয়াট। আচ্ছা, এটার জন্য দেখো এডি বাহু কোনটা, এই বাহুটা না এডি, বাহু এই বাহুটা না এডিকে আমরা লিখতে পারি যে ডিই আর বি তিনটাই সমান, তাহলে আমরা লিখতে পারি যে বিই প্লাস সিডি কোনটা, সিডি বাহু কোনটা, এই বাহুটা না, তাহলে প্রথমে ধরছিলাম যে সিডি আর সিই ইকুয়াল, তাহলে বিই আর সি আমরা ইকুয়াল লিখতে পারি, তাহলে বিই আর সি মানে বিই আর সি, এটা কি লিখতে পারি বিসি, আর বিসি মানে 2018, এটার ভ্যালু দেওয়া ছিল 2018, তাহলে এডি প্লাস সিডি ইকুয়াল আসবে 2018। তো এটাই ছিল আজকের প্রবলেমটা সলিউশন। সবাইকে ধন্যবাদ।